আসসালামু আলাইকুম। আমার নতুন ব্লগ নিয়ে আবার চলে এসে পড়েছে আপনাদের কাছে। আম ভর্তা খাওয়ার একটা ব্লগ। আম চুরি করে মানুষের কাছে আম পেড়ে নিজেদের বাসায় এসে ভর্তা করে খেয়েছি। এটা একটা ব্লগ করছি, দেখুন আপনাদের কাছে কেমন লাগে। আশা করি ভালো লাগবে। আরও দারুণ, আরও সামনে ব্লগ, ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। যে আমগুলা ছিলা হচ্ছে, তারপরে যে এখানে পোলতাছি আমগুলা ভর্তার জন্য প্রস্তুতি করছি। দুই আমি পলা শুরু করছি, ছিলা মিলা লইছি, বলতাছি আমি আমি বলতেছি এটা আমি চলছি, আমি এখন আবার বলতাছি। ইয়ে দেখতে থাকেন আপনারা কীভাবে বলা হচ্ছে, পরিস্থিতি সবই মনে করেন করছি। আস্তে আস্তে পারি না, তাও আপনাদের থেকে শিখা, আপনারা যদি আপনারা সাপোর্ট করেন আরও ভালো কিছু করতে পারবো। যতটুকু পারছি এতটুকুই আমরা মনে করেন করতে পারছি, এত তো আর বেশি পারবো না। সাপোর্ট না এত আমাদের, তাও কম দামি ফোন দিয়ে ভিডিও করছে, এত ভালো ফোন নাই। এই যে আমগুলা, এই যে বলতেছি দেখুন, ছোট আমটি কদিন পরে পেকে যাবে, লাল হয়ে গেছে আমগুলা। এটা আমাদের এক বড় ভাইয়ের গাছেরই আম, আমরা পারছি ওনার গাছ থেকে, চুরি করেই পারছি, বলি নেই চুরি তো হয়ে যায়। একদিন বলছিলাম, তাও হ্যাঁ বলছে পারিস একদিন, তাও ওটা চুরি হয়ে গেছে, আমরা না বলেই পারছি। এখন আরও কলা ফুলির কাজ চলতেছে, এই যে দেখুন আমি টাকায় চিল দিতেছি। আরও কয়টা ছোটো ভাই আছে আমার, ছোটো ভাইরে মনে করেন এই যে বলা বলিতে আবার ওই জায়গায় পাঠাইছি মহিষগুলা পড়তে। আবার মনে করেন এই যে আমের বিচিটা দেখাইলাম, আমের বিচি ছিল, আর আপনাদের দেখাইলাম। এটা আপনারা আশা করি খাইবেন, আমাদের মতো ব্লগ করবেন, আরও দারুণ দারুণ জিনিস দেখাইবেন, আপনাদের থেকে দেখে আমরাও করব। এই যে এখন আম ফলের দিন, গরম যে গরম পড়ছে, ছাদের একটা আমাদের বাসায় একটা ছাদের ভিতরে আমরা এরকম করে ভর্তা করতেছি। যে গরম মনে করেন, যে রোদ আর যে তাপমাত্রার কারণে ভর্তা খাইলাম একটু, আমরা আবার গাছের তলে বসে আছিলাম। এখন ওই পাশটা দেখুন, ওই পাশে মহিষ পোড়া হইতেছে। এই যে ছোটো ভাই আছে দুইটা, মহিষ পুড়তেছে দেখুন কীভাবে মহিষগুলা কি ঝাল পোড়া হইতেছে। এতগুলা মহিষ দিছে ভর্তাটার ভিতরে, দেখুন পড়তেছে ছোটো ভাইটি, কাটি ঢুকায় ঢুকায় মহিষগুলা পড়তেছে। আর যে ভর্তার যে এটা মনে করেন প্রিপারেশনটা নিছি আস্তে ধীরে, এটার ভিতরে অনেক কিছু দেওয়া হয়েছে আমাদের এই ভর্তাটার ভিতরে, যা পারছি আস্তে আস্তে দিছি। আর যেটুকু সামর্থ্য ছিল আমরা মনে করেন এরা বাকি খেলে আমরাই খালি নিয়ে আসছি বার চুরি বেরা, এটা বাইরেই নিয়ে আসছি আমাদের এক বড়ো ভাইয়ের কাছ থেকে, পরে আর বাকিরে কিনে আনছি। এখন দেখুন ওইটা ছোটো ভাই গরমে শৈলমূল ভিজাইছে মাদ্রাসায় পরে, ছোটো ভাইটা ভিজা মনে করেন যে খালি গায়ে খাড়া হইছে, গোসল করছে, এটা একটু আগ দিয়া গোসল করা হয়েছে। এখন দেখুন ওই যে ভর্তার আমের বড়াটা কিনে, এটা কাঁচা মিষ্টি আমরা, এই আমটা হলো কাঁচা মিষ্টি, যে আমরা দেখতেছিলেন এটা হলো কাঁচা মিষ্টি আম। এতে কলা দিছি, টমেটো দিছি, আরও চিনি মিনি আবি জাবি দিছি, শুকনা মরিচ। এখন ভর্তাটা ওই যে বলা পুলি আস্তে আস্তে শেষ হয়ে গেছে, এখন মাখামাখি এই যে মরিচগুলো আবার পড়া হইতেছে, আরও কতটি মরিচ ছিল ওগুলা পড়তেছে, অল্প কয়টা পড়ছে, আরও কতটি পড়তেছে। দেখুন ছোটো ভাইটা কীভাবে দেখায় মরিচটা। এখন পুরাপুরি কাজ শেষ, এখন ওই পাশটার দিকে আমরা আবার পুইরা ছেড়া আবার ওই পাশে মাখার দিকে চলে যাবো। এখন মাখামাখির দিকে শুরু হইব, আম পলাটি শেষ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। আমলি পলা শেষ হয়ে গেলে আমরা এখন মাখামাখির দিকে আইসা পড়বো। আম পলা শেষ হয়ে গেছে, এই যে ছোটো ভাইটা দেখুন খাড়া হয়েছে কীভাবে। এখন আমরা প্রস্তুতি নিয়ে নিছি, আম পলা তো প্রায় শেষ, এখন মাখামাখির দিকটা দেখুন। মাখাটা কি একটা, মাখাটা দেখছেন কি একটা জিনিস মাখছি, যে কি সুন্দর পেলাম। আবার একটু চেক করতেছি লবণ চবণ হয়েছে, এখন দেখছি সবই ঠিক আছে, পারফেক্ট আছে সব। এখন চিনি ডাইলা দিমু, দেখতে থাকেন। চিনি ডাইলা দিছি, এখন মনে করেন সবাই খাইবো, দেখতে পারবেন কি করে ওরা। আরও দেখবেন কত, আমি অনেকটা বয়স দিছি, দেখতে থাকুন আপনারা, বয়সটা শুনতে পারবেন। আর এই বত্তার যে একটা মজা, এই মজা বুঝবেন আম গোত্র এলাকায়। এদিকে সবাই খাও।
তার যে স্বাদটা এটা মনে করেন ভালোই টেস্ট হয়েছে, চুক্কা মিষ্টি ঝাল সব দিক দিয়েই ঝালটা একটু কম হয়েছিল, এতগুলো মরিচ দিয়েছি তাও ঝাল কম হয়েছে। আল্লাহ, দেখুন সবাই খাচ্ছে কি কইরা, ছোটো ভাই দিয়ে একটা বড় ভাই আছে, এই যে খাওয়া খাওয়াই চলতেছে, আমি খাইতেছি, শসাও দিছিলাম তো পানি ছেড়ে দিছে, লুঙ্গি মিলা মনে করেন ভর্তাটা আমার একটা বড় ভাই আনবো, এই যে ভর্তা ছোটো ভাইটাই মনে করেন খাইতে আসছে কেমন করে দেখছেন, আর ভাত খেয়ে যাচ্ছে, ভর্তা না ভাত খেয়ে যাচ্ছে।